দলীয় নেতা কর্মীদের পদচারণে এখন গমগম করে ঢাকায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়টি। সকাল ৮টা থেকে গভীর রাত পর্যন্ত এমন ভিড় লেগে থাকে যে ঠেলে কার্যালয়ে ঢুকতেই কেন্দ্রীয় নেতাদের অনেক সময় বিরক্ত হতে দেখা যায়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যেন প্রাণ ফিরে পেয়েছে বিএনপির পল্টন অফিসটি। একই চিত্র দলটির চেয়ারম্যানের গুলশান কার্যালয়েও। গুলশান ২-এর যেখানে কার্যালয়টি অবস্থিত সেই ৮৬ সড়কের দুই পাশে প্রায় থাকতো পুলিশের ব্যারিকেড, কিন্তু ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে ওই সড়কে এখন আর কোনো ব্যারিকেড নেই। শত শত নেতাকর্মীর ভিড়ে জমজমাট থাকছে এখন সেই কার্যালয়। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি ও নিয়ন্ত্রণে থাকায় বিএনপির নয়াপল্টন ও গুলশান কার্যালয়ে লোক সমাগম থাকলেও তা এত ব্যাপক ছিল না, বরং অনেকবারই নয়াপল্টনের কার্যালয়টি বন্ধ করে দেওয়া হয়। ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বন্ধ করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় কার্যালয়টি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনের দিনও কার্যালয়টি খুলতে পারেনি বিএনপি। টানা ৭৫ দিন বন্ধ ছিল। এরপর কোটা আন্দোলনের সময় ২৮ জুলাইও কার্যালয় বন্ধ করে দেওয়া হয়। আওয়ামী লীগ শাসনামলের ১৫.৫ বছর বিএনপি যখনই বড় কোনো সমাবেশ বা কর্মসূচির ডাক দিয়েছে, ঠিক তখনই কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। তখন নয়াপল্টন জুড়েই থাকতো শুনশান নীরবতা। এলাকাবাসীর মধ্যেও ছিল অজানা ভয় ও আতঙ্ক, কারণ পথে পথে থাকতো পুলিশি চেকপোস্ট। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বদলে গেছে নয়াপল্টনের চিত্র। এখন কেন্দ্রীয় কার্যালয়ে শত শত নেতাকর্মী প্রতিদিন ভিড় করে। অন্যদিকে ৫ আগস্টের আগের ১৫.৫ বছর সব সময় নেতাকর্মীদের পদচারণে মুখর থাকতো আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়। সকাল থেকে রাত পর্যন্ত গমগম করত দলের প্রধান এই কার্যালয়টি। তখনকার ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ এই কার্যালয়ের কারণে একসময় আশপাশের সড়কগুলোতেও লেগে থাকতো যানজট। কিন্তু সময় বদলে যাওয়ায় এখন এই অফিস গুরুত্ব যেমন হারিয়েছে, তেমনি জনশূন্য হয়ে পড়েছে। একইভাবে ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়টিও এখন ফাঁকা, অথচ ৮ মাস আগেও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই কার্যালয়গুলো, যেখানে প্রবেশ করতে গেলে লবিং তদবির করতে হতো। আর নির্বাচনের সময় এলে নেতাকর্মীদের পদচারণে কার্যালয়ের আশপাশ হাঁটাচলাই যেন দায়ী হয়ে যেত। সেগুলো এখন পরিণত হয়েছে বিরান ভূমিতে। বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয় এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। ভবনটি এখন পথ শিশু ও ছিনতাইকারীদের আস্তানা। আর ধানমন্ডির সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়ায় নেতাকর্মীরাও দূরে থাকেন। সাধারণ মানুষেরও প্রবেশের অনুমতি নেই। একসময় দুটি কার্যালয়ের নিরাপত্তার জন্য বেশ কিছু কর্মচারীর পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারাও শিফটিং ডিউটি পালন করতেন। তবে সরকার পতনের পর দলটির নেতাকর্মীর পাশাপাশি কর্মচারীরাও আত্মগোপনে চলে গেছেন। বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ের সামনে পথচারীরা মাস্ক অথবা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে চলাচল করছেন। কার্যালয়ের সামনের সড়কটিতে ফুটপাতের ব্যবসায়ীরা দোকান বসিয়েছেন। কার্যালয়ের ভেতরে সবকিছু ধ্বংস হয়ে গেছে, এখন শুধু দেয়ালগুলো অবশিষ্ট রয়েছে। তবে কার্যালয়ের সামনের ফুটপাতের চা বিক্রেতারা জানান, দেশের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে আসেন। তারা দূর থেকে দেখেন, ছবি তুলে আবার চলে যান। অন্যদিকে ধানমন্ডির ৩ নম্বর সড়কের ৫১ নম্বর বাড়িটি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। ৩তলা ভবনটিতে দলের সভাপতি শেখ হাসিনা মাঝে মাঝে আসতেন এবং গুরুত্বপূর্ণ মিটিং করতেন তার নেতাকর্মীদের সঙ্গে।
আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের পাশে আরও একটি 6 তলা বিশিষ্ট ভবন রয়েছে, যা নতুন ভবন হিসেবে পরিচিত। সেখানে সাবেক ছাত্র নেতাদের তত্ত্বাবধানে ডেটাবেস সংরক্ষণের কাজ করা হতো। গত 5 আগস্ট 2 ভবনে লুটপাট চালানো হয় ও পুড়িয়ে দেওয়া হয়। এরপর সেখানে উঠতি বয়সের ছেলেমেয়েরা মাদক সেবন করা শুরু করে। গত বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এসব কার্যালয় অরক্ষিত অবস্থায় পড়েছিল। পরে প্রশাসনের নজরে এনে পুলিশি পাহারা বসানো হয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।